ওই প্রসব ব্যথা। আল্লাহ পাক বলেন ওই মা কখন তার সন্তান প্রসব করে ফেলবে সে টেরও পাবে না। এমন ভয়ঙ্কর অবস্থা হবে কিয়ামতের দিন, এমন ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ ওই দিনকে ভয় করো। একটা যে কারণে ওই দিনকে ভয় করতে বলছেন একটা গেল, আরো অনেক কথা আছে। 2 নাম্বার কথা আমি শেষ করে আনতেছি। 2 নাম্বার কি কারণে ওই দিনকে ভয় করতে বলেছেন আল্লাহ পাক 2 নাম্বার কারণ বলতেছেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সুম্মা তুওয়াফা, অতঃপর আমাকে দেওয়া হবে, আপনাকে দেওয়া হবে, আপনার বাবাকে দেওয়া হবে, আপনার মাকে দেওয়া হবে, আপনার দাদা, আপনার দাদি, নানা নানি, দাদা দাদি যারা আছে, শ্বশুর শাশুড়ি, অর্থাৎ দুনিয়ার প্রতিটি বনি আদমকে সেদিন তার দুনিয়ার জীবনের যা কিছু কামাই করেছে, দুনিয়ার জীবনের সমস্ত কিছু প্রাপ্য কামাই কৃতকর্মের ফলাফল সেদিন প্রত্যেকটি মানুষের হাতে দেওয়া হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। মনে রাখবেন যা কিছু করতেছি দুনিয়াতে যা কিছু করতেছি, আমি ভালো করি মন্দ করি, সবকিছুর ফলাফল কিন্তু সেদিন দেওয়া হবে। কারো ফলাফল হবে ডান হাতে, কারো ফলাফল হবে বাম হাতে, কারো ফলাফল দেওয়া হবে দুনিয়ার কিছু কর্মের ফলাফল কারো দেওয়া হবে ডান হাতে, আর কারো দেওয়া হবে বাম হাতে। যাদের বাম হাতে দেওয়া হবে, বাম হাতে দিয়া সেরা হাদিসে আছে, তাফসীরি কিতাবে আছে, মুফাসসিরিন কেরাম বলেন যার বাম হাতে তার কৃতকর্মের ফলাফল হবে, তার বাম হাতটাকে এইভাবে ফেরেশতারা ধরে এইভাবে ঘাড়ের পিছন দিক থেকে ঘুরাইয়া টান দিয়ায় না, বুকের ভিতর দিয়া ঢুকাইয়া, এই বাম হাতটাকে বুকের ভিতর দিয়া ঢুকাইয়া পিছন দিকে বের করা হবে, পিছন দিকে বের করা হবে। বের করে পরে ফেরেশতারা বলবে ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক। এই নাফরমান তোমার দুনিয়ার জীবনের কিতাব, তুমি তোমার জীবনের হিসাব তুমি এখন করে দেখো কি করছো। কয়েকটা নামাজ পড়ো নাই, কয়েকটা কাজা করছো, কয়টা মিথ্যা কথা বলছো, কয়টা জুলুম করছো, কয়টা অন্যায় করছো, কয়টা চুরি করছো, কয়টা ডাকাতি করছো, কয় টাকা ঘুষ খাইছো, কয় টাকা সুদ খাইছো, কয়টা মিথ্যা কথা বলছো, কয়টা গুনাহ করছো, কতদিন রাত্রে শুয়ে শুয়ে মোবাইল দেখছো, নাইট গান দেখছো, এখন দেখো। তখন সে বলবে আমি তো দেখি না। বাম হাতে আমলনামা, পিছনের দিকে চোখ কোন দিকে? আর সামনের দিকে চোখ, পিছনে দেখা যাবে? কত ভয়ঙ্কর কথা। কেন ওই দিনকে ভয় করতে বলছেন শুনেন। ফেরেশতারা তখন বলবে, ফেরেশতারা তখন ওই ব্যক্তির, ওই নাফরমানের মাথাটাকে ঘাড়টাকে ধরিয়া মর করে ঘুরাইয়া তার চেহারাটাকে পিছনের দিকে নিয়া এরপরে ফেরেশতারা বলবেন ইকরা কিতাবাক, এখন দেখ নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর, এখন কইরা দেখ তোর জীবনে তুমি কি কইরা আসছো দুনিয়া থেকে। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। এখন দেখ নাফরমান কি করছো দুনিয়াতে, কয়টা বাটপারি করছো, কয়টা চিন্তারি করছো, মানুষকে ঠকাইছো, মানুষের লাইফ করছো, এতিমের মাল বর্ষণ করছো, মানুষের হক নষ্ট করছো। এখন দেখ সব কিছু লেখা আছে পড়বে। যাদের বাম হাতে আমলনামা হবে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, কোনো কিছুই ছাড় দেওয়া হবে না, সব কিছু যেদিন আপনাকে আমাকে দেখানো হবে, নিজের চোখে সব দেখতে পারবেন। আল্লাহ পাক বলেন ওয়া হুম লা ইউযলামুন। আমি যে তোমাকে আমলনামা দিব, তোমার জীবনের কৃতকর্মের আমলনামা যে তোমাকে আমি দিব, সেদিন পাইবা। আমি আল্লাহ বলে দিচ্ছি, তুমি দুনিয়ার জীবনে যা কিছু কামাই করে আসবা তাই তুমি পাইবা। আমি আল্লাহ সামান্যতম চুল পরিমাণ, অনু পরিমাণ এদিক সেদিক আমি কোনো জুলুম কারো করে করবো না। অনু বুঝেননি? অনু
মুফাসসিরিনে কেরাম বলেন অনু বলা হয় সরিষা চেনেন, সরিষা, সরিষা দানা, একটা সরিষা দানা কাইটা টুকরা টুকরা করে 70টা ভাগ করার পর 70টা ভাগের এক ভাগকে বলা হয় অনু। বুঝে আসছে? এই এতটুকু পরিমাণ জুলুম আল্লাহ পাক কোন বান্দা বান্দির উপরে সেদিন করবেন না, কারণ আল্লাহ ইনসাফগার, ন্যায় বিচারক। বুঝে আসছে? এই জন্য আল্লাহ পাক বলেন তুমি দুনিয়াতে যা কামাই করে নিয়ে আসবা তোমাকে তাই দেওয়া হবে। ভালো কামাই করে নিয়ে আসবা, তোমার ডান হাতে আমলনামা হবে। বুঝে আসছে? ডান হাতে আমলনামা হবে। যাদের ডান হাতে আমলনামা হবে সে দৌড়াইয়া হাসরবাসীকে দেখাবে, এই দেখো এই দেখো, যারা জিপে 5 পায়, যুবকরা, স্কুল কলেজের ছাত্ররা যারা জিপে 5 পায়, রেজাল্ট হওয়ার পরে খবর হয়েছে গোল্ডেন পাইছে, সে কি খেতা বলে ক্লিয়ার হয় না? দৌড়ায় আত্মীয়-স্বজনের বাড়িতে ফোন করে জানা দেয়, দেখ দেখ দেখেন কি দেখো কি পাইছে। আর যে ফেল ডিভিশন পায় কি করে? কিয়ামতের দিন হাসর মাঠের অবস্থাটা ঠিক তেমনই হবে, তাদের ডান হাতে আমলনামা হবে। হাসরবাসীকে দেখবে তার খুশির কোনো শেষ থাকবে না, খুশির শেষ থাকবে না। যার বাম হাতে আমলনামা হবে তার কষ্ট, দুঃখ, লজ্জার কোনো শেষ থাকবে না। আল্লাহ পাক ওই দিন ঘোষণা করবেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিম, নাফরমান, বেনামাজি, বেরোজাদার, বেপরদা, হারামখোর, সুদখোর, ঘুষখোর, এই মিথ্যুক, বাটপার, চিটার, জালেম, আমার নেককার বান্দাদের থেকে, নামাজির থেকে তুই পৃথক হয়ে যা, রোজাদারদের থেকে পৃথক হয়ে যা। এরপরে আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যা। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কেরাম লিখেছেন, বলেছেন ওই দিন একজন ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করবেন, তাদের হাতে আগুনের চাবুক, জাহান্নামের আগুনের চাবুক থাকবে। চাবুক চেনেন আপনারা? চাবুক গুড়া চাবুক মারে না? মেডিন, হ্যাঁ, মেডিন জাহান্নাম, মেডিন জাহান্নামের চাবুক থাকবে। ওই ফেরেশতারা ওই নাফরমান গুলাকে নেককার বান্দাদের থেকে, যেমন ভাবে আমাদের দেশের রাখালেরা, যেমন ভাবে রাখালেরা গরু ছাগল রাখায়, সারাদিন ঘাস খাওয়াইয়া সারাদিন চড়াইয়া যখন সন্ধ্যার সময় বাড়িতে নিয়ে যায়, রাখাল পিছনে গরু ছাগল সামনে পিছনে একটা লাঠি নিয়ে ওকে কি করে হাঁকায় হাঁকায় নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে সেদিন ওই নাফরমান বান্দা গুলাকে, বান্দি গুলাকে, নারী পুরুষ গুলাকে ওই আগুনের ফেরেশতারা আগুনের চাবুক দিয়া পিটাইতে 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 জাহান্নামে নিয়ে যাবে। আমার নেককার বান্দাদের সাথে তার কোনো সম্পর্ক নাই। হাসরের মাঠে আমার নেককার বান্দা থাকবে আলাদা, তোর থাকবে আলাদা। দুনিয়াতে যেমন আমার এক প্রকার বান্দারা, নামাজি বান্দারা মসজিদে গেছে, তুই দোকানে, তুই বাজারে, তুই খেতে, তুই খামারে ফিরে নামাজীদের সাথে তুই মিলিত হস নাই, আজকে আমার নামাজি বান্দাদের সাথে তোর কোনো সম্পর্ক নাই। যা বেটাও, বুঝেছে? ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন পিটায়া পিটায়া যারা তোর মাহফিলে আসে নাই, আপনারা যারা আসছেন আপনারা থাকবেন এক জায়গায়, যারা আসে নাই ঘোরাফেরা করছে, ডিস্টার্ব করছে, ওদেরকে ফেরেশতা পিটায়া পিটায়া জাহান্নামে নিয়ে যাবে। বুঝে আসছে? মুহতারাম হাজিরিন, ওই দিনকে আল্লাহ পাক কি করতে বলছেন? বলেন কি করতে বলছেন? বুঝেন না আমার কথা? কি করতে বলছেন? ভয় করতে বলছেন, ভয় করতে বলছেন। ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো। কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের দিনে যে বিভীষিকাময় অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শরীফ তিলাওয়াত করতেন, কোরআন শরীফ তিলাওয়াত করতেন, তিলাওয়াত করতেন, তিলাওয়াত করতে 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 যখন কিয়ামতের দিনের আয়াত চলে আসতো, কিয়ামতের দিনের ঘটনা চলে আসতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক বিবর্ণ হয়ে যেত, জারজার হয়ে কাঁপতেন, জারজার হয়ে কাঁপতেন। আমরা তো আজকে কাদার কোনে নাই, কাদি কখন, কাদি কখন।
কখন জানি দুনিয়ার কোন ক্ষতি হয়ে গেলে, কিন্তু আমার অনন্তকালের জীবনটাতে ক্ষতি হয়ে গেল, অনন্তকালের জীবনটাতে আমার জাহান্নামে চলে গেল। একদিন কেঁদে দেখছি, কাদা তো দূরের কথা, চিন্তাও করি নাই, চিন্তাও করি নাই, হ্যাঁ চিন্তাও করি নাই। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনকে বই করতে বলছেন। ওই দিন ভয় কেন? কারো কোনো উপকার আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন আপনার সন্তান কোনো কাজে আসবে না, দুনিয়ার সম্পদ কোনো কাজে আসবে না, দুনিয়ার ঘর বাড়ি কোনো কাজে আসবে না, দুনিয়ার ক্ষমতা কোনো কাজে আসবে না, দুনিয়ার টাকা পয়সা কোনো কাজে আসবে না, দুনিয়ার হামালতুরি কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। একমাত্র আল্লাহ পাক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাত্র মানুষ যে মারা যাওয়ার পর যখন আমি মরে যাব, যেদিন মরে যাব, যেদিন আমার কিয়ামত হয়ে যাবে, যার কিয়ামত ব্যক্তিগত কিয়ামত যেদিন হয়ে যাবে, ওর পর থেকে মাত্র তিনটা জিনিস আমার কাছে আসবে, আর দুনিয়ার কোনো জিনিস আমার কাছে আসবে না, কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না। তিনটা জিনিস কি? রাসূল কারীম সাল্লাল্লাহু, আমার কথা শেষ করে দিতেছি, মেহমান প্রস্তুত করেন। তিনটা জিনিস কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যাবে, আমি যখন মারা যাব, আপনি যখন মারা যাবেন, তখন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, আমার আপনার সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যাবে, সমস্ত নেক আমল বন্ধ হয়ে যাবে, কোনো নেক আমল কাজে আসবে না। এই সব এদিকে তাকায় রয়েছে। আমি এগুলি এমনি পছন্দ করি না, আপনার জন্য আমি দেখে করতে না, প্রথমে বন্ধ করে দিতাম। যে কথাটা বলতেছিলাম, সমস্ত নেকামল বন্ধ হয়ে যাবে, নেকামলের দরজা বন্ধ, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, পশিদা নাই, হালাল নাই, হারাম নাই, সব বন্ধ। বলে আছে দাম ছাড়া কোনো কিছু কাজে আসবে না। শুধু তিনটা আমলদারি থাকবে। কয়টা? কয়টা? এই তিনটা মনে রাখতে হবে। আল্লাহ যদি আগামী বছর আনে তারা নিজে পাবো। কয়টা আমলদারি থাকবে? কয়টা? কয়টা? এই তিনটা কথা বাড়িতে নিয়ে যাবে। কয়টা আমলদারি থাকবে? তিনটা। এক নাম্বার, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কাকে বলা হয়? আপনি দুনিয়াতে কোনো একটা মসজিদ মাদ্রাসা দান খয়রাত করলেন, কোন একটা রাস্তাঘাট ঠিক করে দিলেন, মানুষের উপকার করলেন, এরপরে এমন কিছু জনকল্যাণমূলক এমন কিছু করলেন যেখানে মানুষ কি পায়? আরাম পায়, শান্তি পায়, এটা সদকায়ে জারিয়া। দুই নাম্বার, ইল্লা মিন সালাতা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন দুনিয়াতে আপনি শিখলেন, শিখাই গেলেন, সন্তানকে শিখাইলেন, যা নাকি আজকে এখানে দেখানো হইল, যা প্রদর্শনীতে দেখানো হয়েছে, এটা কি? এই বাচ্চারা নিজেরা শিখছে, ওরা শিখাবে, তার ছাত্ররা শিখাবে, তার ছাত্র ওদেরকে শিখাবে, এইভাবে তাদের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এটা আপনি মা বাবা, এই বাচ্চার মা বাবা কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পাবেন, কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পাবেন। বুঝে আসছে? আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। তিন নাম্বার যা আপনার উপকারে আসবে। ও বাবা, সন্তান দুনিয়াতে জন্ম দিয়ে যাবেন, সন্তান রেখে যাবেন, সন্তান রেখে যাবেন, মায়েরা বাবারা সন্তান রেখে যাবেন। আপনি বাবা হইলেন, আপনি মা হইলেন, ভালো কথা। সন্তানের মতো নিয়ামত সম্পদ এই দুনিয়াতে মা বাবার জন্য আর কিছু হতে পারে না, কিন্তু সন্তানকে সম্পদ বানিয়ে দেওয়ার চেষ্টা করেন। সন্তানের সম্পত্তি, যে সন্তান আপনি মারা যাওয়ার পর যে হাদিস থেকে বললাম যে পাশে দাঁড়ায়, ও বাবারে কি রেখে গেলারে, ও বাবারে ও মায়েরে কি করে গেলারে, আমারে কি দেয়া গেলারে, এইগুলি না বলে বাবার হায়াত শেষ, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, সূরা ইয়াসিন তিলাওয়াত করবে। মা বাবা মৃত্যুর আযাব কি হবে? সহজ হবে। মৃত্যুর আযাব হবে না, সহজে তার মৃত্যু হয়ে যাবে।
বুঝে আসছে? ওই সন্তান নেককার সন্তান, আওয়ালাদ সালিহিন ইয়াদউলা, নেককার সন্তান যদি রেখে যেতে পারেন, আপনি মারা যাবেন কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়বে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার মা বাবা আমার জন্য এত কষ্ট করেছেন, আজকে মা বাবাকে তোমার হাতে রেখে গেলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমার রহমান, তোমার দয়ার সাগর, তোমার রহমতের কোলে রেখে গেলাম। আজকে থেকে মায়ের কোনো খবর নিতে পারবো না, বাবার কোনো খবর নিতে পারবো না। মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্তের খবর নেওয়া যায়, কিন্তু ঘরের পিছনে মাকে রেখে আসলেন, বাবাকে রেখে আসলেন, বছরের পর বছর যায়, কোনো খবর নেওয়া যায় না। খবর নেওয়ার প্রয়োজন নাই। সন্তান প্রতিদিন সকাল বিকাল মা বাবার জন্য দোয়া করে, ফেরেশতারা ওই দোয়া মা বাবার কবর পৌঁছায়, আর প্রতিদিন মা বাবার জান্নাতের মর্যাদা, জান্নাতের মাকাম শুধু উপরের দিকে উঠতে থাকে। এর একটা সন্তান নেককার বুঝছেন নি, আর বোঝানোর সময় নাই। আর আমরা তো রাখা যায় কি কিটানে আর মাথার চুলের সাইজ আর হুন্ডা লয়ে বাইরে, এরপরে আরো যত কিছু এখন যা সমাজে চলতেছে, আমাকে আপনারা আরো ভালো জানেন। এই সমস্ত সন্তান দুনিয়াতে রেখে যাবেন, কবরে যাওয়ার সাথে সাথে কিন্তু মুড়া আর কিন্তু কপালে ধরবো না। বুঝে আসছে? এই জন্য নেককার সন্তান, এখন কথা হলো নেককার সন্তান যদি আপনি সম্পদ বানায় যেতে চান, তাহলে কোথায় যেখানে গেলে দাঁড়ায় প্রস্তাব করে, দাঁড়ায় প্রস্তাব শিখে, বিড়ি টানা শিখে, মোবাইল টেপা শিখে, আর রাত্রে হেলো 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 শিখে। হেলো হেলো বুঝছেন, এটা বলার সময় নাই, আপনারা বুঝছেন। ওইখানে নেককার সন্তান না, নেককার সন্তান সৃষ্টি হয়, পেটা হয়। আপনার সন্তান নেককার হবে এই মিম্বারে এখানে দাঁড়ায়া যে দোয়াদুর পড়লো, ফরজ গোসল, ওযুর ফরজ, গোসলের ফরজ, মাসলা মাসাইল শিখে, মা বাবার সাথে কি ধরনের ব্যবহার করতে হবে, কি আচরণ করতে হবে, মা বাবার আদব, মুরব্বীদের আদব, মুরব্বী শ্বশুর শাশুড়ির আদব, তাদের হক শেখানো হয়। এই হলো নেককার সন্তান। আর যদি আপনি এখানে রেখে দেন, ওইটাও সদকায়ে জারিয়া, এইটাও সদকায়ে জারিয়া। এখন ওইটা হলো জাহান্নামে যাওয়ার সদকায়ে জারিয়া, এটা হলো জান্নাতে যাওয়ার সদকায়ে জারিয়া। এখন আপনারা চিন্তা করবেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাওয়ার সদকায়ে জারিয়া করবেন? হ্যাঁ, সবাই রাজি না? সবাই রাজি না? আল্লাহ পাক যেই কথা, আল্লাহ পাক আমাদেরকে কবুল করে, সবাই বলে আমিন। যেই কথাগুলি বললাম, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, এটাই বললাম। এই সদকা জারিয়া মাদ্রাসা, নেক সন্তান হওয়া কারখানা এই মাদ্রাসাগুলো। বুঝে আসছে? যেখানে গেলে দাড়ি আছে, বিড়ি খায়, প্যান্ট শার্ট পরে, টাই লাগা, ঘুষ খাওয়া শিখে, সুদ খাওয়া শিখে, মিথ্যা কথা শিখে, মানুষকে ঠকানি শিখে, ওইখানে নেককার সন্তান আপনার বৃত্তিকে কাম করতে পারবেন সার্টিফিকেট দিয়া, কিন্তু জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আপনাকে দিতে পারবে না। জান্নাতে যাওয়ার সার্টিফিকেট এখানে, এ আমার সন্তান সমতুল্য, আমার ছাত্র। আমি গুনার কাছে পড়ছি, স্মরণ করে আসি, মাদ্রাসাটা করছে, আমার যতটুকু সম্ভব আমি তাকে সন্তান হিসেবে দেখার চেষ্টা করি। আপনারাও দেখবেন তো ইনশাআল্লাহ, দেখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এর হিম্মতকে কবুল করেন, কুরবানিকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন। আপনারা যারা মাদ্রাসাকে ভালোবাসেন, সহযোগিতা করেন, সাহায্য করেন, আপনাদের সকলকে আল্লাহ পাক এই মাদ্রাসাকে উসিলা করে পরকালে নাজাতের উসিলা হিসাবে কবুল করেন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।